শনিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকারকে কটাক্ষ করে কড়া জবাব দিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলা সরকার আমার কাজ করে না। এর উত্তর হিসেবে মমতা ব্যানার্জি বলেন, বাংলা সরকার গণতান্ত্রিক সরকার, মা মাটি মানুষের সরকার, বিজেপির চাকর বাকর নয়। কি ভেবেছিলে বাংলা সরকার কি তোমাদের চাকর বাকর? আমি যেটা দেখব মানুষের লাভ হবে সেটাই আমি করব, যেটাতে বিজেপির লাভ হবে সেটা আমি কেন করব? আর তাতে যদি ৭৫% মানুষ বঞ্চিত হয় তাহলে কি হবে? বলছে আয়ুষ্মান ভারত একটা নাম দিয়েছে, একটা প্রজেক্ট, আর বাংলায় স্বাস্থ্যসাথীতে ৯ কোটি পরিবার সাহায্য পায়। আয়ুষ্মান ভারত হলে আমাদেরও ৫০% টাকা দিতে হতো, আর তার সুবিধে ১ কোটি লোক পেতেন। তাহলে ৮ কোটি লোককে কি আমি বাদ দিতে পারি? তাহলে কোনটা বেটার, নরেন্দ্র মোদী না বাংলার সরকার? আপনারাই উত্তর দিন, বলুন তো। বলছে এসে মোদী কা গ্যারান্টি ৫ সাল খুঁজে খুঁজে সবাইকে অ্যারেস্ট করবে, সবাই চোর, উনি নাকি বড় সাধু বলে কটাক্ষের সাথে বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, যে গদ্দাররা আছে সবচেয়ে বড় ডাকাত। তিনি বলে চলেন, গদ্দারদের দল, ডাকাতদের দল, ভাঁওতাবাজের দল, চিটিংবাজের দল, প্রতারিত করার দল, মিথ্যে কথা বলার দল, এনআইএ এর দল, সিবিআই এর দল, লোকের বাড়ি রেড করার দল, দিদির নামে গ্রেপ্তার করে রেখে বিচার না দেওয়ার দল। তিনি বলেন, ভোটে আমাদের যত বুথ এজেন্ট আছে, ভোট ম্যানেজার আছে, তাদের অ্যারেস্ট করো বা ধান্দাবাজি করো। তারপরে ডুমুর জড়া ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা ব্যানার্জি এদিনের জনসভায় বলতে থাকেন, মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে, মানে আমাদের পুলিশ নয়, বিজেপির পুলিশ নিয়ে ঢুকেছে এনআইএর নাম করে। মহিলারা জিজ্ঞেস করেছেন, মধ্যরাতে কেন? তাহলে তোমরা লোকাল পুলিশকে জানিয়ে বলছো না? আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে, নিজের এলাকায় নিজে জিততে পারবে না, তাই তৃণমূলকে গ্রেপ্তার করা বলে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন তিনি। মমতা ব্যানার্জি বলেন, আমরা তো চাই নিরপেক্ষ নির্বাচন কমিশন, আর এখন এটা হয়ে গেছে বিজেপি যা বলছে তাই করছে। তিনি বলেন, তৃণমূলের এত বুথ কর্মী অ্যারেস্ট হয়েছে, এত নেতা অ্যারেস্ট হয়েছে, তাহলে সিপিএম এর কোন নেতা অ্যারেস্ট হয়েছে? ওটা ৩৪ বছরের রাজত্ব করার সবচেয়ে বড় চোরকা পার্টি। এবার তিনি সিএ আর এনআরসি নিয়ে বলেন, এনআরসি আসলে আমরা করতে দেব না, তৃণমূলের গ্যারান্টি সিএও হবে না। যাও আগে নাম লিখে নিজে বিদেশি হও, তারপর অন্য লোককে বিদেশি বানাও। পরিষ্কার বলে রাখছি, আমরা ডিটেনশন ক্যাম্প করতে দেব না, আমরা মানুষের উপর অত্যাচারও করতে দেব না। মোদির গ্যারান্টি মোদির ছবি, আমাদের গ্যারান্টি আমি নই, আমি তো একজন ক্ষুদ্র মানুষ, তাই আমাদের গ্যারান্টি মা মাটি মানুষ। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সরকার আছে বলেই লক্ষ্মীর ভাণ্ডার চলছে, চলবে, কন্যাশ্রী চলছে এবং কন্যাশ্রী চলবে। সারা ভারতবর্ষের চেহারাতে মোদিকে বলুন, তুমি দেশ বাঁচাবে, দেশ বেচবে না, এই গ্যারান্টি আগে মানুষকে দাও। তুমি আম্বেদকরের সংবিধান বেচে দিয়েছো, তুমি ইতিহাস বিকৃতি করে দিয়েছো, তুমি গান্ধীজিকে মানো না, তুমি বিরসা মুন্ডাকে মানো না, তুমি আবুল কালাম আজাদকে মানো না, তুমি স্বামী বিবেকানন্দকে মানো না, তুমি বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দাও, সারনা ধর্মের ব্যাপারে কোনো পজিটিভ কিছু করতে দাওনি আমরা বারবার বলা সত্ত্বেও। তুমি গ্যাসের দাম বাড়িয়েছো ১,০০০ টাকা, গরিব মানুষ কেরোসিন পায় না, আর ভোট এলে ২০০ টাকা কমে, ভোট চলে গেলে গ্যাস বেলুনের মতো ওটা বাড়বে ফুলে ফুলে। আমি লড়তে জানি, তাই বিজেপি আমাকে ভয় পায়। বাংলায় ৪৫০টা টিম পাঠিয়েছে, একটা আরশোলা কামড়ালেও হিউম্যান রাইটস কমিশন, ছারপোকা কামড়ালেও উইমেন কমিশন। সব মিলিয়ে এই দিনের জনসভার পুরো সময়টাই মোদি গঞ্জনায় সোচ্চার হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সরকার গণতান্ত্রিক সরকার, মামাটি মানুষের সরকার, বিজেপির চাকর বাকর নয়। আমি যেটাই দেখব মানুষের লাভ হবে আমি সেটা করব, যেটা বিজেপির লাভ হবে আমি কেন করব? আর তাতে যদি ৭৫% মানুষ বঞ্চিত হয় তাহলে কি হবে?